ডব্লিউবিএসএসসির ক্ষেত্রে এসএলএসটির জন্য পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের একটি বেঙ্গলি ভার্সন বাংলা ভাষার বই 2025-এর নতুন এডিশন টেকনোয়াল থেকে প্রকাশিত এবং সেকেন্ডারি লেভেল অর্থাৎ 9-10 লেভেলের জন্য আজকে এই বইটা নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজরে স্টাডি। আর আজকে তোমরা অনেকেই বলছিলে যে ফিজিক্সের ওপর বা পদার্থবিদ্যার ওপর কোনো বইয়ের ভিডিও নিয়ে আসো, সেই বইটার ভিডিও আজকে আমরা দেখতে চলেছি। এই বইটা টেকনোয়াল থেকে প্রকাশিত, পরবর্তীকালে আরও অনেক রকম এসএলএসটি সংক্রান্ত বই সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসবো। ইতিমধ্যেই অঙ্কের বইয়ের ভিডিও আমি নিয়ে এসেছি, ঠিক এর আগের ভিডিওতে তোমরা যারা দেখোনি চাইলে দেখতে পারো আই বাটনে ক্লিক করে। সেখানে আমি কমেন্ট পাচ্ছিলাম যে পদার্থবিদ্যার উপর বই থাকলে নিয়ে আসো, তো এটা তো আছেই 25-এর এডিশন, তো এটা নিয়ে আজকে এই জন্য ভিডিও করছি। তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি না করা থাকে। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অফলাইনে কীরকম দাম সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এবং পার্টিকুলারলি এই বইটা আমার কাছেও তোমরা এখন পাবে, তোমরা জানো আমিও এখন অনলাইন ডেলিভারি করছি বেশ কিছু বই। তো তোমরা যদি চাও নিচে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে দেখতে পারো, আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। বেশ, তো এই বইটার হচ্ছে এরকম সাইজ, ঠিক আছে, পাতলা বই বলতে পারো। বইটা লিখেছেন হচ্ছেন মুকুল রায়, এটা হচ্ছে রিভাইজড সেকেন্ড এডিশন। বেশ, তো এই বইটা নিয়ে আজকে কথা বলবো। বইটা সম্পর্কে একটু ব্রিফ তোমাদেরকে আমি দিব, তারপর বইটার ভেতরে আর ভালো করে আমরা দেখবো। ব্রিফ একটু বলে দিই, এটা হচ্ছে যেমন জানো ইতিমধ্যে বাংলা ভাষায় একটি বই সম্পূর্ণভাবে, ঠিক আছে। যারা বাংলা ভাষায় প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই বইটা অ্যাপ্লিকেবল হবে বেশি। বইটার ক্ষেত্রে যে প্রেজেন্টেশন রয়েছে, প্রথমে বেশ কিছু থিওরি রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি রয়েছে। থিওরির মধ্যে ডায়াগ্রাম দেখতে পাবে, এই যে ডায়াগ্রাম আছে, ম্যাথামেটিক্যাল যে কিছু বিষয় থাকে ফিজিক্সের মধ্যে থাকতেই হবে, তোমরা জানো সেই বিষয়গুলোর ক্ষেত্রে দেখলাম এখানে রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে দেখবো এমসিকিউ রয়েছে, এই যে অনুশীলনী, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এমসিকিউ রয়েছে এবং সেগুলো কিন্তু সমাধান এবং হিন্টস, এই যে সমাধান এবং ইঙ্গিত করে দেওয়া থাকছে। এখানেই শেষ নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাবো 2016 সালে সেই চ্যাপ্টার সংক্রান্ত যা প্রশ্ন ছিল, যেমন এখানে এসএসসি আর্কাইভ 2016 সালে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি সমাধান সহ, মানে উত্তর সহ রয়েছে। এবং যদি অনুচ্ছেদ দেখো তাহলে তোমার ওই হিন্টটাও পেয়ে যাচ্ছ আর কি। একই সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমরা কিছু মক টেস্ট পেপারও দেখতে পাবো, যেগুলো তোমার শুধু আনসার কি দেওয়া থাকবে। এই যে প্যাটার্নটা বললাম, এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে দেখবে। এবং চ্যাপ্টার বলতে আমি কি বুঝাচ্ছি, 6টা ইউনিট আছে, টোটাল 13টা চ্যাপ্টার। আর শেষে আমরা দেখবো 10টার মতো প্র্যাকটিস সেট আছে, যেগুলো 27টা করে প্রশ্ন আছে। এটা ব্রিফ বললাম, আমি ভালো করে এগুলো সবই দেখাবো একটু পরে, ঠিক আছে। দাম প্রসঙ্গে কথা বলে নিই। এই যে অঙ্কের এই বইটা কিন্তু ভিডিও আমি ইতিমধ্যে করেছি। ইংরেজি বইটার ভিডিও, মানে ইংরেজি বইটা 25 এডিশন চলে এসেছে, ওটার ভিডিও তো করবোই। ইভেনচুয়ালি বাকিগুলো চলে আসবে, অনেক বই আছে এনাদের, সেগুলো ভিডিও হবে এবং অন্য পাবলিকেশনের ভিডিও আমি নিয়ে আসবো। তাই সাবস্ক্রাইব চাইলে করে রাখতে পারো, আবার রিপিট করলাম। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে এই যে রিভাইজড সেকেন্ড এডিশন, আশা করি বুঝতে পারছো, মে 2025, আর দামও রয়েছে 385। তো এই বইটা তুমি অফলাইনে যদি নিতে চাও করসেটে পেয়ে যাবে। আমি তারকদার দোকানের কথা এখানে উল্লেখ করবো, সেখানে তোমরা এই বইটা অবশ্যই পেয়ে যাবে, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। তাই অফলাইনে যদি করসেটের বইটা নিতে চাও তাহলে তারকদার দোকান থেকে বইটা সংগ্রহ করতে পারো, আমি স্ক্রিনে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। আজ আমরা একটু আগে বললাম যে অনলাইন পারচেস লিঙ্ক যা পাবো সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমি নিজেও এটা হোম ডেলিভারি করছি, এখন চাইলে যোগাযোগ করতে পারো। বেশ, এবার আমি তোমাদেরকে ডিটেলে কন্টেন্ট দেখাবো প্রথমে। আচ্ছা, মুকুলবাবুর সম্পর্কে এখানে তথ্য দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা বইটার ভেতরে চলে যাচ্ছি। প্রথমে আমরা সিলেবাসটা দেখতে পাবো। সিলেবাস তোমরা জানবে নিঃসন্দেহে, তাও আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। যতদূর আমি শুনলাম সিলেবাস চেঞ্জের কোনো বিষয় নেই, তো সেইভাবে এখানে রয়েছে। এবার আমরা সূচিপত্রে চলে আসছি। বিষয়গুলো যেমনটা তোমার ব্রিফ দিলাম একটুভাবে, সেগুলোই আছে। এবার ডিটেলে আমরা দেখব। তো 6টা ইউনিট, 13টা চ্যাপ্টার এবং 10টা প্র্যাকটিস সেট, যেখানে 27টা করে প্রশ্ন আছে, আনসার কি দেওয়া রয়েছে। তো চ্যাপ্টারগুলো কি পড়ে নেবো? আচ্ছা, পড়েই নিই, দাঁড়া একটু জুম করে দিই। যেমন স্থিতি ও গতি প্রথমে রয়েছে, পাশে ইংরেজি টার্মিনোলজি দেওয়া রয়েছে, ভেক্টর বীজগণিত, ঠিক আছে, বলবিদ্যা, পদার্থের সাধারণ ধর্ম, এটা গেল ইউনিট 1। তারপর ইউনিট 2 শুধুমাত্র রয়েছে তাপ ও তাপগতিবিদ্যা। ইউনিট 3 রয়েছে জ্যামিতিক আলোকবিজ্ঞান, ভৌত আলোকবিজ্ঞান, ঠিক আছে। ইউনিট 4 হচ্ছে তরঙ্গ ও তরঙ্গের উপরিপাত, ঠিক আছে। আর ইউনিট 5-এর মধ্যে 3টে চ্যাপ্টার দেখতে পাচ্ছি, স্থির তড়িৎবিদ্যা, প্রবাহী তড়িৎ, তাপ তড়িৎ, চুম্বকত্ব ও পরিবর্তী প্রবাহ। আর ইউনিট 6 হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ ব্যবস্থা। বেশ কিছু ইউনিট করে এমনভাবে বানানো হয়েছে যেগুলো একে অপরের সাথে কানেক্টেড, সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করা হয়েছে, যা আমি বুঝতে পারলাম। আর শেষে যেমনটা বললাম 10টা প্র্যাকটিস সেট রয়েছে, আমরা একটু পরে এই প্রসঙ্গে আসছি। এই ছিল আমাদের কন্টেন্ট। এবার আমরা বেশ কিছু চ্যাপ্টার দেখে নেব।
তো এখান থেকে আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে। বইটার বিশেষত্ব এখানে লেখা রয়েছে, আমি ইতিমধ্যে বলেছি, তোমরা দেখতে পারো আবার। ঠিক আছে, রেস্ট অ্যান্ড মোশন, স্থিতি ও গতি। তো বিভিন্ন যে বিষয়গুলো থিওরি বলতে পারো, বা এরকম নোটও দেখতে পাবে, বেশ কিছু জায়গায় এরকম বক্সের মধ্যে নোট রয়েছে ভেতরে, সেইভাবে ব্যাপারগুলোকে ভাগ করা আছে। আমি তাড়াতাড়ি উল্টাবো পাতা, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দিয়ে পড়তে পারো। ঠিক আছে, এইভাবে বিষয়গুলো রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, ম্যাথামেটিক্যাল যে বিষয়গুলো সেগুলো আমি বললাম সেগুলো উল্লেখ দেখতে পাচ্ছি। এরকম নোট বেশ কিছু জায়গায় দেখতে পাবে আছে। তারপর অনুশীলনী বা প্র্যাকটিস, তার সমাধান এবং ইঙ্গিত, সলিউশন অ্যান্ড হিন্টস, ঠিক আছে, করা আছে এখানে। তারপর এসএসসি আর্কাইভ, 2টো প্রশ্ন, মক টেস্ট পেপার, 10টা প্রশ্ন, আনসার কি। পরের চ্যাপ্টারে চলে যায় ভেক্টর ও ভেক্টর বীজগণিত, ভেক্টর অ্যান্ড ভেক্টর আলজেব্রা, থিওরি পোর্শন আছে, দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, আমার এখন মনে পড়লো। যেহেতু এটা টেকনোওয়ার্ল্ডের বই, তোমরা কিন্তু টেকনোওয়ার্ল্ডে অবশ্যই এমনিতেই পাবে। ঠিক আছে, আগের ভিডিও ক্ষেত্রে উল্লেখ করেছিলাম, এখন ভুলে গেছিলাম উল্লেখ করতে। টেকনোওয়ার্ল্ড তোমার কলেজ স্ট্রিটে, তোমরা অনেকেই জানো, সেখানে কিন্তু এই বইটা বা ইনাদের সমস্ত বই কিন্তু ওখানে অনায়াসে পেয়ে যাবে। এখানে আমি একটু পরে হলেও উল্লেখ করে দিলাম। তো এইভাবে বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, তারপর একই রকমভাবে অনুশীলনী, যেগুলো সমাধান এবং ইঙ্গিত, যে নিউমেরিক্যালস যেগুলো থাকে, সমাধান দেখতে পাচ্ছি। এসএসসি আর্কাইভ, অর্থাৎ এই সংশ্লিষ্ট চ্যাপ্টার থেকে এসএসসিতে 16 সালে অবশ্যই যে প্রশ্ন এসেছিল, একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, তার সমাধান করে দেওয়া রয়েছে। তারপর মক টেস্ট পেপার, 10টা প্রশ্ন, আনসার কি। ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টার হচ্ছে বলবিদ্যা, একই রকমভাবে। ঠিক আছে, পেজ কোয়ালিটি, প্রিন্ট বেশ ভালো। একই জিনিস মানে প্রেজেন্টেশনের জায়গা থেকে, তাই আর রিপিট করছি না। পদার্থের সাধারণ ধর্ম, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। ঠিক আছে, এখানে থিওরি পোর্শনটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। তারপর অনুশীলনী রয়েছে, তার সমাধান এবং ইঙ্গিত, বিশেষ করে নিউমেরিক্যাল প্রবলেমসগুলোর জন্য ইঙ্গিতটা দরকার বেশি হয়। ঠিক আছে, এসএসসি আর্কাইভ, অর্থাৎ এসএসসিতে যা প্রশ্ন এসেছিল 2016 সালে 4টে প্রশ্ন এখান থেকে এসেছিল, মানে গুরুত্ব বুঝতে পারছে চ্যাপ্টারটার। তারপর এখানে 15টা প্রশ্ন রয়েছে, আগেগুলো 10টা করেছিল, তার আনসার কি দেওয়া রয়েছে। তাপ ও তাপগতিবিদ্যা, বইটা পাতলা হওয়াতে তাড়াতাড়ি কিন্তু পড়ে ফেলা সম্ভব, আর যাদের অলরেডি পড়া আছে বিষয়গুলো তাড়াতাড়ি রিভিশন করা সম্ভব, আরও তাড়াতাড়ি আর কি। ঠিক আছে, একই প্যাটার্ন, এখান থেকে 3টে প্রশ্ন ছিল এসএসসি 16 সালে। তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা ইউনিট 3 চলছে। আমি তোমাদের কিন্তু বেশ কিছু চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি। আলো হচ্ছে বা অপটিক্স, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এক্ষেত্রে তো অবশ্যই। এই যে 2টো প্রশ্ন এসেছিল 16 সালে। ভৌত আলোক বিজ্ঞান, এরপর কোন এসএলএসটি বইয়ের ভিডিও দেখতে চাও, ইতিমধ্যে আমি তোমাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি, তাও এই ভিডিওতে উল্লেখ করছি, তোমরা জানাতে পারো। তরঙ্গ ও তরঙ্গের উপরিপাত, আর যারা অন্যান্য ভিডিওগুলোর জন্য ওয়েট করছো এসএলএসটি বাদে, সেইগুলো কিন্তু ইভেনচুয়ালি আমি করব, সব জমে রয়েছে আর কি, তাই কোনো চিন্তা করার বিষয় নেই। বিশেষ করে আর একটা এসএসসি যেটা হচ্ছে স্টাফ সিলেকশন, সেটার কিন্তু ভিডিও অনেক ডিউ রয়েছে। আমি ভাবছিলামই করব, বাট একটু থেমে যাচ্ছে এখন। এসএলএসটি বেশ কিছু ভিডিও করে নিই, তারপর আমি করব। স্থির তড়িৎবিদ্যা, দেখতে পাচ্ছ বইটা অর্ধেকের বেশি দেখানো মনে হচ্ছে হয়ে গেল আমার। তো এইভাবে উল্টালে পুরো বই দেখানো হয়ে যাবে। তো আমি এটাকে শেষ চ্যাপ্টার হিসেবে রাখছি। প্রবাহী তড়িৎ ও তাপ তড়িৎ দেখছি এই মুহূর্তে আমরা। এই যে অনুশীলনী রয়েছে, তার সমাধান ইঙ্গিত। এসএসসি সেবার 3টে প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হয়েছিল। তবে মক টেস্ট,
ঠিক আছে, থিওরি আমি আর তোমাদের দেখাচ্ছি না। এবার একটু প্র্যাকটিস সেটের একটা নমুনা দেখে নিই। ধরো এই শেষেরটাই ধরো দেখি, এরকম প্র্যাকটিসের 10টা আছে। এটা 10 নম্বর তোমরা দেখছো এই মুহূর্তে। এটা পুরো সমস্ত চ্যাপ্টারগুলোকে মিলিয়ে মিশে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তো প্র্যাকটিস প্রশ্ন ছিল দেখলে যেমনটা, এটা তার সাথে আলাদা করে সব কিছুকে মিলিয়ে, অর্থাৎ যতগুলো ইউনিট তোমরা দেখলে বা 13টা চ্যাপ্টার দেখলে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে 27টা করে প্রশ্ন। এবং এখানে তোমরা কিন্তু কোনো ইঙ্গিত আর পাচ্ছ না, শুধুমাত্র আনসার কি দেওয়া থাকছে। আরও একটা যেমন সামনের দিকে দেখায় 9 নম্বরের, এটা 9 নম্বর, ঠিক আছে, এইভাবে রয়েছে। তারপর আনসার কি, উত্তরমালা এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল এই বইটির বিষয়বস্তু। ব্যাকে আমরা আরও বেশ কিছু বই দেখতে পাচ্ছি, এগুলোর অনেকগুলোরই কিন্তু নতুন 25-এর এডিশনের কাজ চলছে। আমাকে এমনটা টেকনোওয়াল থেকে জানিয়েছেন যে টেকনোওয়াল, আমি তখন দেখাতে ভুলে গেছিলাম যেমনটা বললাম, তাই এখন শেষের দিকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সরাসরি কিন্তু তুমি টেকনোওয়ালের যে কোনো বই পেয়ে যাবে, যেহেতু টেকনোওয়ালেরই বই এটা, সরাসরি তোমরা কিন্তু এখান থেকেও সংগ্রহ করতে পারবে। তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী অন্য একটি ভিডিওতে।